ডাইনোসরের যেমন বিলুপ্তি হয়েছে, তেমনি আমার আমার এটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমারও একদিন না একদিন বিলুপ্তি ঘটবে, এবং খুব তাড়াতাড়ি ঘটবে, এবং সেই পথেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর কি এগোচ্ছে। তো যাই হোক না কেন, আমরা অলওয়েজ বলে আসি যে বিগ কমার্শিয়াল সিনেমা, বিগ কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা। তো দেব সেরকমই একটা কমার্শিয়াল সিনেমাতে আবার কামব্যাক করার চেষ্টা করছিল, ঠিক আছে, এবং তার জোর কদমে শুটিং চলছে, এবং সিনেমার অলমোস্ট 80 to 85% শুটিং অলরেডি হয়ে গেছে। তো ফোর্থ শিডিউলের কাজ চলছে, এবং বাইরে থেকে বোম্বে টোম্বে থেকে আর কি বিভিন্ন টেকনিশিয়ান বা অনেকে আর কি স্টার ফার যারা আসে আর কি এসছিল কাজের জন্য। তো একটা মানে ডিরেক্টরের আর কি একটা স্টেটাস দেখলাম, তো সেটা হচ্ছে আজকে শুটিং আর কি বন্ধ থাকবে। তো এই ডিরেক্টরস ভার্সেস টেকনিশিয়ান, এই যে দ্বন্দ্বটা হচ্ছে আর কি, তো ডিরেক্টরসরা এবার আর কি করেছে, কাজ করবে না। তো কমপ্লিটলি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে হুম কাজ পুরোপুরি বন্ধ। না সিনেমা, না সিরিয়াল, না ওটিটি, কোনো কাজ হচ্ছে না। এদিকে টেকনিশিয়ানরা স্ট্রাইক ডেকেছে, এবার ডিরেক্টরসরা বলছে আমাদের মান সম্মানের জন্য আমরা কাজ করব না। মানে এইভাবেই শেষ হবে। আর সব থেকে মানে খারাপ ব্যাপার হচ্ছে কি, এখান থেকে মাঝখান থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা প্রডিউসাররা। একটা প্রডিউসার মানে আজকে খাদান যে লেভেলের বা যে বাজেটের সিনেমা, ঠিক আছে, মানে এই ধরনের সিনেমা তো রেগুলারলি এখন আর বাংলা সিনেমাতে হয় না, ঠিক আছে। মানে 50টা সিনেমার মধ্যে হয়তো একটা সিনেমা এরকম বেরোলো, ঠিক আছে, তাও দেব সেটা অনেক রিস্ক নিয়ে হুম মানে কি বলবো, অনেকটা বাজেট আর কি অ্যালোকেট করে এই সিনেমাটা করছে, যেখানে একটা বড় কিছু চিন্তা ভাবনা করে, ঠিক আছে। তো সেই মানে সিনেমার একটা দিনের যদি কি বলবো শুটিং বন্ধ থাকে, তাহলে সেটা কতটা ফিনান্সিয়াল লসের মধ্যে পড়তো একটা প্রডিউসারকে। আজকে এসবিএফেরও একটা শুটিং বন্ধ হয়েছে, যে পুজো রিলিজ ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণের, সেটাও কিন্তু বন্ধ হয়েছে, ঠিক আছে। কিন্তু ঠিক আছে মানে লস তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু সেটা অত বড় গ্র্যান্ড স্কেলে হয়তো সেই সিনেমার হয়তো সেটা শুটিং হয়তো সেদিনকে ছিল না, বা হতে পারে। লস ডেফিনেটলি হয়েছে, বাট খাদানের মতো তো অত বিগ বাজেটের সিনেমা ছিল না, কিন্তু খাদান যে লেভেলের একটা সিনেমা প্ল্যান করেছিল করার, সেখানে যদি এই সিনেমার শুটিং বন্ধ হয়, তাহলে সেটা খুবই মানে লজ্জার। সব থেকে বড় কথা, মানে বাইরের স্টেট থেকে বিভিন্ন টেকনিশিয়ান কলাকুশলীরা এসে যদি কাজ করতে না পারে, ঠিক আছে, যে এদের নিজেদের এখানকার অন্তর্কলহ, এদের এখানকার স্ট্রাইক, ঠিক আছে, মানে খুব অদ্ভুত ব্যাপার যে স্ট্রাইক বা তাদের নিজেদের বিভিন্ন রকম আর কি পার্সোনাল ফুলফিলমেন্টের জন্য একটা কাজ বন্ধ, একটা বড় একটা কিছু কাজ হচ্ছে সেটা বন্ধ। পুরো ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো কাজ বন্ধ। না হচ্ছে সিরিয়াল, না সিনেমা, কোনো জায়গায় শুটিং হচ্ছে না। এবং গতকাল প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে আর কি প্রেস কনফারেন্স হয়, এবং সেখানে প্রত্যেক ডিরেক্টর আর কি অ্যাসোসিয়েটেড হয়, তারা তাদের বক্তব্য রাখে, এবং তারা যথারীতি তাদের দিক থেকে ঠিক কথাই বলেছে যে মানে এরকম করে তো কোনো লাভ নেই, তো একটা মীমাংসায় আসতে হবে, মীমাংসায় এসে বসে একটা প্রপারলি একটা রিশিডিউল করতে হবে, যে কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, বা যাই হোক না কেন একটা প্রপারলি রিশিডিউল করতে হবে। তো আলটিমেটলি যাই করতে হোক না কেন, আলটিমেটলি এটার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রডিউসাররা, সব থেকে মেন ব্যাপার, ঠিক আছে। আর বাংলা দর্শক তো এমনিই মুখ ফিরিয়ে নিয়েছে, সিনেমা থেকে এমনিই মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আজকে যদি এই রকম সিচুয়েশন হয়, সেটা যদি মানে প্রত্যেক মানুষের কানে যায় এবং বাইরের স্টেটেও যদি লোকের পৌঁছায়, তাহলে লোকের তো ফেথই থাকবে না এই সিনেমার ইন্ডাস্ট্রির প্রতি। মানে এমনিতে সম্মান তো নেই আর, সম্মানটা তো চলেই গেছে, ঠিক আছে। তো মানে আজকে যা হচ্ছে যে সিচুয়েশনটা, আমার মনে হয় না অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনাও ঘটেছে কিনা আমার জানি, যে একদম কমপ্লিটলি পুরো কাজ পুরো বন্ধ এই সব কারণের জন্য। পুরোপুরি কাজ বন্ধ, স্ট্রাইক ডেকে বসে রইল, টেকনিশিয়ানরা স্ট্রাইক বলছে, দিকে ডিরেক্টর বলছে আমরাও কাজ করবো না, মান সম্মানের জন্য আমরাও কাজ করবো না। তো খুব বাজে একটা ব্যাপার, মানে একটা বড় সিনেমার একটা শুটিং বন্ধ করা, এবং যে সিনেমাই হোক না কেন, সিরিয়াল হোক বা যে কোনো কিছুই হোক না কেন, সব কিছুর একটা প্রপার আর কি সময় থাকে, একটা বাজেট থাকে, রিকভারির একটা ব্যাপার থাকে। তো এইগুলোর কোনো চিন্তা ভাবনা না করে যে একটা পুরোপুরি বন্ধ করে দেওয়া, এটা মানে সিরিয়াসলি খুব খুব খারাপ একটা ব্যাপার, খুব খারাপ ব্যাপার। আমি জানি না এটা কবে এর সমাধান হবে। তো আমি চাইবো এটার আবার প্রপারলি যেন সমাধান হয়, খুব তাড়াতাড়ি সিনেমার শুটিং যেন স্টার্ট হয়, এবং মানে প্রত্যেকটা দর্শকও কিন্তু এই মানে কিছু কিছু বড় সিনেমা যেগুলো অ্যানাউন্স করা থাকে, সেগুলো যেমন খাদানের জন্য প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে দেব আবার তার জোনে ফিরছে। এটার জন্য কত লোক এক্সাইটেড। আজকে যদি সিনেমাটা কোনোভাবে 80% শুটিং হয়ে যাওয়ার পর শেষের 20% যদি যা হোক তা হোক করে একটা হয়ে যায়, বা শেলফ হয়ে যায় কোনোভাবে সিনেমাটা, তাহলে এটা কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়বে মানে বাংলা সিনেমার প্রতি। লোকের তো বিশ্বাস চলে গেছেই এমনি, সেটা আর ফেরানো যাবে না।
আর কোনো প্রডিউসাররা কোনো সাহস দেখাবে না বড় কোনো সিনেমা করার জন্য। ওই 10 দিনের শুটিং, 8 দিনের শুটিংয়ের সিরিয়ালই হবে। তো যাই হোক, তোমাদের বক্তব্য কি তোমরা জানিও। তো আমার একটা ভিডিওটা করলাম, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো। থ্যাংক ইউ।